যেহেতু আমাকে এই মাদ্রাসায় কিছু কথা বলার জন্য সুযোগ দেওয়া হয়েছে, অতএব আমি নিজেকে ধন্য মনে করি। কারণ আমাদের এই গ্রামের কিছু বৈশিষ্ট্য আছে। আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কম বেশি যাওয়া পড়ে, যারা আটপাড়া থানা চিনে তারা এই গ্রামকে চিনে, এবং এই গ্রামকে শুধু এমনি এমনি চিনে না, কিছু বৈশিষ্ট্যের কারণে চিনে। প্রথম বৈশিষ্ট্য হলো এই গ্রামটা আটপাড়া থানার মধ্যে সবচেয়ে বড়, ঠিক কিনা? এবং দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এই গ্রামে এমন একটা মাদ্রাসা আছে যে মাদ্রাসাটা সবচেয়ে পুরাতন, এবং এই মাদ্রাসাকে নাফিদ বাড়ি মাদ্রাসা বলে চিনে সবাই। শুনো, এই মাদ্রাসা কইলে চিনে না, নাফিদ বাড়ি মাদ্রাসা। 3 নাম্বার আরেকটা বৈশিষ্ট্য হলো এই মাদ্রাসায় এমন একটা ঈদগাহ আছে যে ঈদগাহটা ঢাকা না, মানে আটপাড়া না, নেত্রকোনা ডিস্ট্রিক্টের মধ্যে এইরকম ঈদগাহ নাই, যে পুরা গ্রামের মানুষ কয়েক কিলোমিটার এলাকার মানুষ একই ঈদগাহে নামাজ পড়ে, এইরকম ঈদগাহ কোথাও নাই, শুধু আমাদের নেত্রকোনা ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের গ্রামে আছে, ঠিক কিনা? মহতারাম হাজিরিন, আমি আমার বাবার কাছ থেকে শুনছি যে আমার দাদার বাবার নাম ছিল মাওলানা গরিবুল্লাহ সাহেব। গরিবুল্লাহ সাহেব ঈদগাহ প্রথম শুরু করেন, তারপরে আত্মীয় স্বজন মিলে বা গ্রামের লোকজন মিলে ঈদগাহটাকে সংস্কার করেন। উনি দীর্ঘদিন বৃদ্ধ বয়স পর্যন্ত ইমামতি করছেন ঈদগাহ মাঠে।